পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে গোটা দেশের মিডিয়া এবং পাকিস্তানের মিডিয়া এই মুহূর্তে উত্তাল। এবং আপনারা শুনলে চমকে যাবেন যে পাকিস্তানের মিডিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে আলোচনা করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করা হয়েছে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আমাদের লেফট হ্যান্ড কংগ্রেস, রাহুল গান্ধী, এই ধরনের প্রচুর পার্টিগুলো যাদের আমরা তথাকথিত শেকু এবং মাকু বলে জানি আমাদের এই পশ্চিমবঙ্গে, তাদের মিডিয়া চর্চা হয়েছে পাকিস্তানে। পাকিস্তানের লোকজন মিডিয়াতে বসে এদের প্রশংসা করেছেন, বলেছেন এরা মোদির সাথে নেই, অর্থাৎ এরা তাদের সঙ্গে সহমর্মিতায় রয়েছেন। আপনারা চমকে যাবেন। আর এই ঘটনাটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করতে চাইবেন? এই সমস্ত নেতামন্ত্রীরা বা এই সমস্ত পার্টির সদস্যরা, নেতৃত্বরা যারা পাকিস্তানে বন্দিত হচ্ছেন, তাদেরকে আপনারা কি চোখে দেখতে চাইবেন? বিশেষ করে যারা ফ্যান ফলোয়ার্স রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়, লেফটের মাওবাদী মার্ক্সবাদী যারা কর্মী সমর্থকরা রয়েছেন, কংগ্রেসের রাহুল গান্ধীকে যারা পছন্দ করেন, তারা কি বলবেন নিশ্চিতভাবে আপনারা লিখে জানাবেন। কিন্তু আজকে আপনাদের সামনে আমি দেখাতে চাইবো যে পশ্চিমবঙ্গে এই পাকিস্তানের সঙ্গে যখন আমাদের ভারতের একটা যুদ্ধের আবহ তৈরি হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে বড় পদক্ষেপ নিয়ে নিতে চলেছে ভারত, সেই মুহূর্তে দাঁড়িয়ে এইটাই আইডিয়াল সময় আপনার পাশের বাড়ির লোকটা, আপনার বন্ধুটি, আপনার অফিসের কলিগটি, আপনার পাশের মানে পাড়ার ওই বাসিন্দাটি, চায়ের দোকানের লোকটি, তারা ভারত প্রেমী না ভারত বিদ্বেষী, সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন তাদের বক্তব্য শুনে, তাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে, কোন ধরনের সমর্থন তারা করছেন সবকিছু নিয়ে আপনারা বুঝতে পারবেন। এদেরকে আইডেন্টিফাই করে রাখুন, কোনো হিংসায় যাবেন না, শুধুমাত্র এদেরকে আইডেন্টিফাই করে রাখুন। এরা যে আমাদের সমাজকে কতটা নিচের দিকে নিয়ে যাচ্ছে, শুধুমাত্র এটা সকলে মিলে আপনারা সজাগ হন, জাগ্রত হন এবং একে অপরকে জানতে সাহায্য করুন। আজকে সেই তথ্য আপনাদের সামনে দেখাবো, সেই ভিডিও আপনাদের দেখাবো, পাকিস্তানে কিভাবে বন্দিত হচ্ছে ভারতবর্ষের অনেক নেতৃত্ব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আমি প্রথমে সময় নষ্ট না করে সেই ভিডিওটি দেখাবো। পাকিস্তানের মিডিয়ার একটা ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেইখানে কথোপকথনে সঞ্চালকের সঙ্গে সেখানের একজন কোনো ব্যক্তিত্ব, আমি তার পরিচয় জানি না, জিজ্ঞাসা করা হয়েছিল যে কাশ্মীরে, পাকিস্তানের যে কাশ্মীর রয়েছে, পাক অকুপায়েড যে কাশ্মীর রয়েছে, সেখানে যে সাধারণ মানুষের এই যে দুর্গতি, এই দুর্গতির থেকে কিভাবে নিস্তার পাওয়া যায়। পাকিস্তানে এই আলোচনা যখন চলছিল তখন তাদের এক বিশেষজ্ঞ বললেন যে দেখুন, ভারত একটা বিরাট বড় মুলুক, অর্থাৎ বিরাট বড় একটা দেশ, এবং পাকিস্তানের এই ঘটনাটাকে আমাদেরকে এইভাবেই চালিয়ে নিয়ে যেতে হবে, সাস্টেনেবল কন্ডিশনে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই একইভাবে যেভাবে অশান্তি চলছে, এই জিগির চলছে, এইভাবেই নিয়ে যেতে হবে। এবং মাথায় রাখতে হবে যে নরেন্দ্র মোদীর সঙ্গে পাশে সবাই নেই, যেমন অরুন্ধতী রয়, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, লেফট পার্টি, এরা হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে নেই বলে পাকিস্তান অনেকটা নিশ্চিন্ত। আপনারা সেই অংশটি একবার নিজের কানে শুনে নিন। कश्मीर की आजादी और मकबूजा कश्मीर के मुसलमानों की मिजरीज के खात्मा का रास्ता कैसे निकलेगा जब जंग भी नहीं करते और मुज़ाकरात भी नहीं। पाकिस्तान का रोल बड़ा की है। हमें ये इशू को अब बड़े संजीदा तरीके से, सस्टेन तरीके से इसको लेके चलना है। इंडिया बहुत बड़ा मुल्क है और कई हिंदुस्तान के लोग आपके साथ सिंपथाइजर भी हैं। अरुंधति रॉय है, ममता बनर्जी है, कांग्रेस पार्टी है, कम्युनिस्ट पार्टी है, लेफ्ट पार्टीज है, दलित पार्टीज हैं। हिंदुस्तान सारे लोग तो नहीं मोदी के साथ ना। শুনলেন বন্ধুরা, আমি আপনাদের সামনে বারবার বলি এই যে শেকু এবং মাকু, এরা আমাদের সমাজে যে পরিমাণ ক্ষতি করছে, আমাদের প্রোগ্রেসকে যে পরিমাণ এরা স্লথ করে দিচ্ছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা ভাবতে পারেন যে এই মুহূর্তে পাকিস্তানের, আমি অবশ্য ভিডিও ডেট আমি কনফার্ম করতে পারবো না আপনাদের সামনে, কিন্তু আপনারা ভাবুন পাকিস্তানের মধ্যে তার মানে কেউ কেউ রাজনৈতিক নেতৃত্ব বা কেউ কেউ রয়েছেন যারা আশ্বস্ত হচ্ছেন, যারা জানেন যে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বরা রয়েছেন, যারা এই ঘটনাটাকে মানে মোদির সঙ্গে সহমর্মিতা করবেন না। যদিও সর্বদলের বৈঠক হয়েছিল, সেখানে সকলেই সম্মতি জানিয়েছেন, কিন্তু আমরা খুব ভালো করে জানি এই রাজনৈতিক দলের চরিত্র, আমরা ভালো করে জানি। আমি আপনাদের সামনে এখানে বলতে চাইবো, একটা ভিডিও আপনাদের দেখাবো। এই ভিডিওটা হচ্ছে আসানসোলের ভিডিও বলে বলা হচ্ছে।
অমিত মালবিয়া পোস্ট করেছেন, সেখানে আপনারা দেখুন, সেখানে একটা মিছিল বেরিয়েছে। মিছিলে কারা হাঁটছেন আপনারা তাদের ড্রেস এবং বেশভূষা দেখলেই বুঝতে পারবেন কারা হাঁটছে। তারা পাকিস্তান জিন্দাবাদ এই আওয়াজ তুলছেন মিছিলের মধ্যে থেকে। ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদে তারা মিছিল করছেন, হাতে প্ল্যাকার্ড ওয়াকআফের, এবং বলছেন পাকিস্তান জিন্দাবাদ। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে ভারতের মধ্যে ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের কিছু বাসিন্দা এইটা করতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন নিশ্চুপ হয়ে বসে থাকবে, এই কনফার্মেশন তাদের কাছে রয়েছে বলে। আপনারা একবার দেখে নিন। দেখলেন বন্ধুরা, এই কারণেই পাকিস্তানে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচিত হন না, বাংলাদেশে সমালোচিত হন না। তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রশাসন, রাহুল গান্ধীর মতো প্রশাসন, লেফটের মতো প্রশাসন মোদির সঙ্গে নেই, তারা খুব ভালো করে জানেন। এবং এটাই ভারতের সব থেকে বড় দুর্বলতা, সেইটা তারা জানেন। এবং সেটা জানেন বলেই তারা এটা বুঝতে পারেন যে ভারত এত সহজে, যত বড় মুলুকি হোক না কেন, যতই শক্তিশালী দেশ হোক না কেন, ভারতের হিন্দুরা, ভারতের মানুষরা নিজেদের মধ্যে বিভক্ত শুধু ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে, এটা তারা ভালো করে জানেন। তবে আপনারা এই যে ড্রেস যাদের দেখলেন মিছিলে পাকিস্তান জিন্দাবাদ বলছিলেন, এরা নিশ্চিতভাবে দেখে মনে হচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, এবং এরা সম্ভবত মুসলিম সম্প্রদায়ের মানুষ, নাহলে ওয়াকআপ সম্পর্কে এরা বলবেন কি করে। কিন্তু আমি আবার এই ভিডিও আপনাদের সামনে দেখাবো যে হ্যাঁ, একথা সত্যি যে কিছু মুসলমান সাধারণ মানুষ রয়ে গিয়েছেন যারা সত্যি ভেতর থেকে এটার প্রোটেস্ট করেছেন। পেহেলগামে হিন্দু পরিচয় দেখে খুন করা হয়েছে, এটা দেখেও তারা ভেতরের অন্তরের অন্তরস্থ জায়গা থেকে নিন্দা করেছেন, এমন মুসলমানের সংখ্যাও রয়েছে। আসলে মুসলমানদের ভুল বোঝানো হয় বলেই বেশিরভাগ মুসলমান ওই ভুল পথে পরিচালিত হয়। যদি এমন একটা প্রশাসন থাকতো, তাদের যদি ঠিক বোঝানোর কাজটা করতো, তাহলে আসামে যে ধরনের ঘটনা হয়, আসামের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যারা এই মুহূর্তে পাকিস্তানের সাপোর্ট করবেন, সমর্থনে কোনো ফেসবুক পোস্ট করবেন, টুইটারে পোস্ট করবেন, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এনে তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। গতকাল আমি হেমন্ত বিশ্ব শর্মার মুখে এই বক্তব্য শুনেছি, অথচ দেখুন পশ্চিমবঙ্গে পাকিস্তান জিন্দাবাদ বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিশ্চুপ। সেই কারণে তিনি বলেন বা বলার সাহস পান যে এদের কোনো রিলিজিয়ান হয় না, অর্থাৎ যারা হিংসা ছড়ায় তাদের রিলিজিয়ান হয় না। এইটা হচ্ছে মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা। আপনারা একবার ভিডিওটা দেখে নিন। আপনাদের সামনে এবার আমি যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন এর বাইরেও কিছু মুসলমানরা রয়েছেন, যেটা আপনাদের সামনে বলছিলাম। এক মুসলমান ভাই পেহেলগামে এই অ্যাটাকের পর তিনি বলছেন যে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম। আমি তার সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, তিনি ঠিক করেছেন ভুল করেছেন এ নিয়ে আমার কোনো ব্যক্তিগত মতামত নেই। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া একটা ভিডিও আপনাদের সামনে দেখাবো, এই কারণেই দেখাবো যে জেনারেলাইজ করলে হবে না। অনেক মুসলমান ভাইরা রয়েছেন যারা ভেতর থেকে অনুতপ্ত, এবং তারা এইভাবে বেছে বেছে হিন্দু নিধন, কালমা পড়তে না জানলে হিন্দুদের নিধন করা হয়েছে, এর জন্য তারা তীব্র অনুতপ্ত। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের গোটা জায়গায়। এই ভিডিওটা আপনারা দেখুন, যদিও বাংলা ভাষা, কিন্তু আমি স্থান বলতে পারবো না কোন জায়গার এটি ভিডিও, এটা আমি বলতে পারবো না। সোশ্যাল মিডিয়া থেকে এই ভিডিওটা আমি পেয়েছি, শুনুন। নমস্কার, আমি সাবির হোসেন। পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি, এবং আমি মনে করি এরকম বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত। আমি সাবির হোসেন আবারও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি, আর নিহতদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ধন্যবাদ, নমস্কার। শুনলেন, অর্থাৎ এই ধরনের মুসলমানরাও কিন্তু রয়েছে যারা ভেতর থেকে অনুতপ্ত, তার জন্য ধর্ম ত্যাগ করার প্রয়োজন হয় না। অনেক মুসলমানরা রয়েছে নিজের ধর্মে আস্থা রেখেই তারা এই ঘটনায় অনুতপ্ত। তবে কিছু ওই জেহাদিরা রয়ে গিয়েছে, যে জেহাদিরা পাকিস্তান জিন্দাবাদ বলে এই মুহূর্তে ভারতীয় সেনারা, আমাদের ভাইয়েরা প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছেন। একজন মুসলিম ভাই ইতিমধ্যেই শহীদ হয়ে গিয়েছেন, তা সত্ত্বেও এই জেহাদিগুলো পাকিস্তান জিন্দাবাদ বলছে। যে পাকিস্তান তাদের গোষ্ঠীর, মানে গোষ্ঠী বলবো না, তাদের ধর্মে বিশ্বাস করে, ইসলাম ধর্মে বিশ্বাস করতে গিয়ে, ভারত মাতাকে রক্ষা করতে গিয়ে যিনি প্রাণ দিলেন, তার নাম ঝন্টু সামথিং, তিনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারও এ পক্ষে দাঁড়াচ্ছে না এই জেহাদিগুলো।
আপনারা এর ব্যাখ্যা দিন। মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই প্রশংসিত হয় পাকিস্তানের মাটিতে। আমি আপনাদের শোনাবো অখিলেশ যাদবের একটি বক্তব্য। ঠিক দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য বলেছেন, অখিলেশ যাদবেরও এক বক্তব্য, যে সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না, সন্ত্রাসবাদীর যে ধর্ম হয় পেহেলগাম সেটা দেখিয়ে দিয়েছে। কিন্তু এই যে আমাদের মানে তোষণকারী এই ইন্ডিজোটের কিছু প্রতিনিধিরা, তারা কোনোদিনই সত্যটা স্বীকার করবেন না, আর আপনাদের ভুল বোঝাবে। আপনাদের একটা অংশ ভুল ক্রমেই বুঝতে থেকে আপনাদের নিজেদের পরিবার, এমনকি আপনারা গোটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মানুষকে বিপন্ন করে তুলেছেন। আমি দেখাবো অখিলেশ যাদবের বক্তব্য, শোনাবো। आतंकवादियों का कोई धर्म नहीं होता। आतंकवादी किसी धर्म के नहीं होते। उनका मुख्य मकसद यही है कि डर पैदा करना, टेरर पैदा करना और देश और प्रदेश का कारोबार को रोकना, वहां के लोगों को तकलीफ पहुंचाना। শুনলেন, এরকম অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য আপনাদের সামনে আমি আগেও শুনিয়েছি, শত্রুঘ্ন সিনহার বক্তব্য শুনিয়েছি, রবার্ট বাট্রার বক্তব্য আপনাদের আমি বলেছি, তিনি সম্পূর্ণরূপে সমর্থন করেছেন। বিজেপির হিন্দুত্বকে দোষ দিয়েছেন, বলছেন যে এই অন্যান্য কমিউনিটিরা রেগে গিয়েছেন, এই নরেন্দ্র মোদী সরকারের জন্য অন্যান্য কমিটিরা রেগে গিয়ে এই পেহেলগাম ঘটিয়েছেন, অর্থাৎ জাস্টিফিকেশন করছেন। পেহেলগামে হিন্দুদের মারা হয়েছে, জাস্টিফিকেশন করছে কংগ্রেস। বুঝতে পারছেন? যদি এখনো না বুঝে থাকেন তাহলে প্লিজ ওই মায়া কান্না করবেন না। পেহেলগামে মারা গিয়েছে বলে মায়া কান্না, হয়তো মায়া কান্না করে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনারা যে সমাজের বাসিন্দা, সেই সমাজটা যদি আপনাদের আমরা কেউ দিতে পারতাম, যদি এমন একটা হাইপোথেটিক সিচুয়েশন আসতো যে আপনারা যদি এতটাই জেহাদিদের জন্য আপনাদের এতটাই মন কাঁদে, তাহলে যদি একটা এরকম কান্ট্রি করা যেত, এমনি তো ভারত একটা বড় দেশ ছিল, পাকিস্তান বাংলাদেশ মিলে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে আরো একটা বিভাজন আমরা চাই, যেখানে একটা, আমি হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি, এটা হওয়ার নয়, আমি হাইপোথেটিক্যালি বলছি, যে একটা যদি বিভাজন করা যেত, জিহাদিদের সঙ্গে আজকে যাদের চোখের জল পড়ছে পেহেলগামের ওই যারা দুষ্কর্ম করে মারা গেলেন, যারা জিহাদিদের পাশে দাঁড়াচ্ছেন, যারা ঝন্টুর মতো এরকম মুসলিমদের পাশে দাঁড়াচ্ছেন না, আমার মনে হয় আরো একটা এরকম গ্রুপ করে জিহাদিদের সঙ্গে তাদেরকে একই কান্ট্রিতে একটা সেপারেশন করে তাদেরকে রেখে দেওয়া হোক, তাদেরকে একটা অঞ্চলে সেগ্রিগেট করে এই জেহাদিদের, সমস্ত জেহাদিদের এক জায়গায়, এই যারা পাকিস্তান জিন্দাবাদ বলছেন, যারা বলছেন ধর্মের কোনো রং হয়, মানে সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না, তাদের সাথে এই জেহাদিদের যারা পোস্ট করছেন, যারা সাধারণ মানুষ, হিন্দু মানুষরা পোস্ট করছেন যে না না ওরা কি দোষ করেছে, এটাকে নিয়ে এত করার, রবার্ট বাট্রা যেমন বলছেন যে এটা মোদির দোষ, এদেরকে একই জায়গায় রেখে দেওয়া হোক, একটা সেম জায়গায় রেখে দেওয়া হোক 5 বছরের জন্য। 5 বছরও থাকতে হবে না, 1 বছরের মধ্যে এদের হিপোক্রেসিটা বেরিয়ে আসবে, এরা লাফিয়ে চলে আসবে, তখন উল্টে বলবে না বাবা আমরা এতদিন অন্যর কাঁধে বন্দুক ঠেকিয়ে আমরা এই সমস্ত কথা বলতাম, তার কারণ আমরা জানতাম আমাদের ঘর তো জ্বলবে না, যাদের ঘর জ্বলছে তাদের কাঁধে বন্দুক টেকিয়ে, তাদের মাথার উপর বন্দুক টেকিয়ে আমি এই কথাগুলো বলতে পারি জিহাদিরা খুব ভালো, কিন্তু বন্দুকটা যখন আমার মাথায় চলে আসবে তখন আমি আর বলতে পারবো না জিহাদিরা ভালো। এইরকম যদি একটা সিচুয়েশন করা যেত তাহলে এই জিহাদিদের উত্তর দেওয়া যেত। আপনারা কি বলবেন? এই মুহূর্তে যখন একটা যুদ্ধের আবহ, জানি না এই ভিডিওটা কখন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, লেফট, আমাদের কমিউনিস্ট পার্টির প্রশংসা করছে পাকিস্তান, রাহুল গান্ধীর প্রশংসা করছে পাকিস্তান, যে ওরা মোদির বিপক্ষে রয়েছে, অর্থাৎ মোদির বিপক্ষে কারা রয়েছে? পাকিস্তান মোদির বিপক্ষে রয়েছে এবং এরাও মোদির বিপক্ষে রয়েছে, অর্থাৎ শত্রু আমার বন্ধু। মোদির শত্রু যারা, মোদির শত্রু হচ্ছে লেফট, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, অখিলেশ যাদব মোদির শত্রু। আবার মোদির শত্রু হচ্ছে পাকিস্তান, কারণ ওরা বলেছে যে মোদিকে গিয়ে বলো খুন করার পর, অর্থাৎ শত্রু আমার বন্ধু, শত্রু আমার বন্ধু, এই স্টাইলে কিন্তু এরা একেবারেই সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছেন এবং এরা কনফিডেন্স পাচ্ছেন যে আমাদের পাশে ভারতীয়দের একটা অংশ রয়েছে। এই নির্লজ্জ চেহারাটাকে যদি আপনারা অপোজ করতে না পারেন তাহলে মায়া কান্নাটা ছেড়ে দিন, দয়া করে মায়া কান্না কাঁদবেন না। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম, আপনারা লিখে জানাবেন আপনাদের মতামত। এখনকার মতো এখানেই শেষ করলাম।